আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা দেখেন গাড়ির পিছনে চাকার কাজ কিভাবে করে, কিভাবে ব্রেক শু লাগাইতে হয়, যে আমরা যে ব্রেক করি এই ব্রেক শুগুলো লাগাচ্ছি, কিভাবে লাগাচ্ছি মিস্ত্রি দিয়ে, সেটাই আপনারা ফলো করেন। আর আপনারা এই ব্রেক শু কাজগুলো অবশ্যই 3-4 মাস পরে পরে চেক দিবেন, ঠিক আছে? যেহেতু রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, তখন কিন্তু এই ব্রেক শুগুলো আমাদের অনেক কাজে লাগে। তাই সতর্ক থাকার জন্য 3-4 মাস পর পর অবশ্যই এগুলা চেক দিতে হয় মিস্ত্রি দিয়ে। আমি সেটাই করছি। আমারটা অনেক পাতলা হয়ে গেছে, তাই চেঞ্জ করে ফেলছি। এই কাজগুলো মিস্ত্রি দিয়েই করতে হয়, নিজে নিজে সব করা সম্ভব হয় না। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি কাজগুলো কিভাবে করতে হয়। আপনারাও যেভাবে বললাম যে 3-4 মাস পরে পরে মিস্ত্রি দিয়ে অবশ্যই কাজগুলো করার চেষ্টা করবেন, যাতে আপনারা নিরাপদ থাকেন, গাড়িও নিরাপদ থাকে, ঠিক আছে? ব্রেক শু কিভাবে লাগাতে হয় এইভাবে কাজগুলো যদি আপনারা করেন, তাহলে রাস্তাঘাটে কখনো কারো হেল্প লাগবে না, কাঁদতে হবে না। না হলে রাস্তাঘাটে দেখা যায় অনেক লোক অনেক কষ্ট করে, আমরাই অনেক লোকের হেল্প করে থাকি, কিন্তু এই হেল্পটা এই জন্যই করতে হয়, শুধু যার গাড়ি নষ্ট হয় তার ভুলের কারণে। সে যদি আগে থেকে এগুলো ফলো করতো, তাহলে এখন আমাদেরও হেল্পের প্রয়োজন ছিল না, ওনারও এই সময়টা নষ্ট হতো না। তাই বলবো অবশ্যই 3-4 মাস পর পর অবশ্যই এগুলো চেক দিবেন। ভালো থাকলে তো ঘষে মেজে লাগিয়ে দিবেন, আর যদি খারাপ থাকে তা যে আমার মতন এরকম নতুন পাল্টিয়ে ফেলবেন। তাহলে আপনিও নিরাপদ, গাড়িও নিরাপদ, ঠিক আছে? আর গাড়ি কখনো পুরান হয় না যদি আপনি ঠিক মতন কাজ কাম করে রাখেন। এখন আপনি গাড়ি কাজ কাম করবেন না, আর কয়দিন পরে বলবেন গাড়ি ভালো না। সেজন্য বলবো আগে নিজে ভালো হতে হবে, তারপর গাড়িকে দোষ দেওয়ার চেষ্টা করবেন। আপনি সবকিছু ঠিক রাখার পরেও যদি গাড়ি ডিস্টার্ব দেয়, তখন বুঝতে হবে হয়তো আপনার যে কপালটা একটু লড়সড়। কপালে জুস দিতে পারবেন, কিন্তু কাজ করার আগে আপনি কপালে জুস দিতে পারবেন না। আগে কাজ কাম কমপ্লিট করবেন, তারপর ডিস্টার্ব করলে তখন মনে করেন যে আমরা কপালে একটু ছিল, এটা হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। টেনশনের কিছু নেই। গাড়ি কাজ কাম করে সুন্দরভাবে অবশ্যই রাস্তা বের করবেন, তাহলে এই কপালের দোষটা আর থাকবে না। এই জন্য সকল মালিকদেরকে আমি বলবো, আপনারা নিজেরা অবশ্যই গাড়িকে যত্ন নেবেন, নিজে থেকে কাজ কাম করাবেন, গাড়িকে একটু সময় দিবেন, তাহলে গাড়িও ভালো থাকবে, ড্রাইভারও ভালো থাকবে, আপনি নিজেও ভালো থাকবেন, সকলেই নিরাপদ থাকবেন। এখন সবার দিয়ে সব কাজ হয় না, তাই নিজের কাজ নিজে থেকে করাটাই আমি মনে করি উত্তম। এই জন্য আপনি আমার ভিডিওটা দেখে যতটুকু উপকার হবেন, আমার কথাতে আমি মনে করি এর চেয়ে বেশি উপকার আপনার হবে, যদি কিনা কথাগুলো অবশ্যই শুনেন, মেনে চলেন। ভবিষ্যতে আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর পরামর্শ দিব,
যদি পরামর্শগুলো আপনারা ফলো করতে পারেন, তাহলে একসময় আপনারা সমস্যা আপনারা নিজেরাই ধরতে পারবেন যে কেন গাড়ি ডিস্টার্ব হয়, গাড়িকে দোষ দেই, নিজের দোষটা কোথায়, গাড়ির দোষটা কোথায়, সেটাই আপনি বের করতে পারবেন। শুধু শুধু কপালকে দোষে কোনো লাভ নেই। আগে বুঝতে হবে যে নিজেকে, আমি গাড়িটাকে কাজ করিয়েছি, চেক করিয়েছি মিস্ত্রি দিয়ে, গাড়ির রোগকে ধরতে পেরেছি, তাহলেই বুঝতে হবে যে হ্যাঁ আমি মিস্ত্রি দেখেছি, কাজ করেছি, তারপর সমস্যা সমাধান হয় নাই। তখন আপনি একটু কপালকে জুড়ে ধরে এটা আমার কপালে চলে, এটা কোনো ব্যাপার না। কিন্তু এগুলো না করে, মিস্ত্রি দিয়ে কাজ না করে, চেক না করে, গাড়ি কাজ না করে আপনি যদি শুধু শুধু কপালকে জুড়ে বসে থাকেন, তাহলে এটা বুদ্ধিমানের কাজ হবে করে আমি মনে করি না। তাই নিজে ভালো থাকুন, গাড়িকে ভালো রাখুন, নিজে গাড়িকে একটু সময় দেন, নিজে থেকে গাড়ির কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবেন, তাহলে গাড়ি ভালো, আপনিও ভালো। আল্লাহ হাফেজ।